আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতিক অ্যাডমিশন ক্লাস 4 এ সবাইকে স্বাগত। আজকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সম্পর্কে শিখব। চলো টপিকসে ফিরে যাই। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে sin 27 ডিগ্রি প্লাস cos 27 ডিগ্রি এর মান কত? খুলনা কুয়েতে 6 এবং 7 সেশনে এসেছিল। চারটা অপশন দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো sin 27 ডিগ্রি প্লাস cos 27 ডিগ্রি, এই যে আমরা sin 27 এর মান কিন্তু বের করা সো ডিফিকাল্ট, cos 27 এর মানটাও বের করা সো ডিফিকাল্ট। তাহলে এই জাতীয় অঙ্ক করার সময় আমাদের একটা ট্রিক্স মনে রাখতে হবে। আচ্ছা, ট্রিক্সটা লিখে দিচ্ছি, দেখো তো। সলিউশন sin 27 ডিগ্রি প্লাস হচ্ছে cos 27 ডিগ্রি। দেখো তো আমরা সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করব। sin থিটা প্লাস হচ্ছে cos থিটা, এখানকার থিটার মান যদি সেম দেওয়া থাকে তাহলে এই ট্রিক্সটা প্রযোজ্য হবে। √2 cos 45 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা, √2 cos 45 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো তো এখানে আমাদের থিটার মান কিন্তু সেম দেওয়া আছে, তাহলে আমরা এই ট্রিক্সটা কিন্তু ফলো করতে পারি। তাহলে ফলো করো। তাহলে আমরা প্রথমত লিখতে পারি √2 cos, তাহলে √2 cos, তাহলে আছে কত 45 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা, 45 ডিগ্রি মাইনাস থিটা, থিটার ক্ষেত্রে এখানে আছে কত 27 ডিগ্রি, তাহলে আমরা এখানে বসাতে পারি 27 ডিগ্রি। তাহলে √2 cos 45 থেকে 27 ডিগ্রি বিয়োগ করো, হয় হচ্ছে 18 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। দেখো অপশনে কোথায় আছে, প্রথম অপশনটাই দেওয়া আছে ক, √2 cos 18 ডিগ্রি। অঙ্কটা আরেকবার দেখো, এত এত এর মান কত, যখন সাইন এবং কজ এর ডিফিকাল্ট এই ধরনের মান আসবে, যে এই ক্ষেত্রে তোমাদের ট্রিক্সটা ইউজ করতে হবে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল √2 cos 45 ডিগ্রি মাইনাস থিটা। এই ক্ষেত্রে থিটার মানটা সেম থাকতে হবে, তাহলে সেম ছিল √2 cos 45 ডিগ্রি মাইনাস থিটা, এর মান ছিল 27 ডিগ্রি, যা আছে তাই বিয়োগ করে দিলে কত আসবে 18 ডিগ্রি। এটা হবে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার 2, cot মাইনাস থিটা, cot মাইনাস এত এর মান কত। তাহলে দেখো চারটা অপশন দেওয়া আছে, খুলনা কুয়েতে 5 এবং 6 সেশনে এসেছিল। আমরা কিন্তু একটা সূত্র জানি যে cot মাইনাস থিটা সমান কি জানি, মাইনাস হচ্ছে cot থিটা। এটা কিন্তু আমরা রুলস জানি, 9 10 থেকে শিখে আসার কথা। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব। cot মাইনাস থিটা মানে মাইনাস হচ্ছে cot থিটা, তার থিটা আছে 1395 ডিগ্রি। আচ্ছা, এখন এটাকে তুমি π/2 আকারে ভাঙতে পারো, 360 ডিগ্রি দিয়েও ভাঙতে পারো, তোমার মনে π/2 দ্বারা ভেঙে অভ্যস্ত। তাহলে মাইনাস দেখো তো cot, আমরা এটা কাজ করতে পারি π/2, তাহলে π/2টা আমরা লিখে নিলাম, গুণন দেখো 12 বা 13, আচ্ছা 90 ডিগ্রিকে একটু ক্যালকুলেশন করো দেখি তো। তাহলে দেখো 90 গুণন হচ্ছে ধরো 15 নিলাম, 5 0 0 5 নং 45, এক ঘর কাটা, 0 কে 0, 9 কে কত হয় 9, 0 5 9, আচ্ছা যোগ করলে কত হয় 9 10 13, 1350, 1350, তাহলে 1350 আছে 1395 45, হ্যাঁ এটাতেই হবে। তাহলে এখন দেখো তো আমরা কি করতে পারি, আমরা এখানে নিতে পারি 15 প্লাস হচ্ছে 45 ডিগ্রি, 15 গুণন হচ্ছে 90 ডিগ্রি, গুণ করলে আসে হচ্ছে এখানে 1350 ডিগ্রি, এর সাথে 45 ডিগ্রি যোগ করলে 1395 ডিগ্রি চলে আসে। কারো কি বুঝতে অসুবিধা আছে? এখন দেখো তো আমি আগে কটটা লিখে নেব। এটা 15 আছে, 15 হচ্ছে বেজোড় সংখ্যা, π/2, 15 যেহেতু বেজোড় সংখ্যা π/2, 90 ডিগ্রি যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে কটের বিপরীত কি হবে এখানে, তাহলে কট হবে না, কিন্তু হবে হচ্ছে ট্যান। থিটা আছে কত ডিগ্রি 45 ডিগ্রি। আবার দেখো কট 15 ডিগ্রি, 15 হচ্ছে সরি, আবার দেখো কট 15 গুণন π/2, তাহলে π/2 বা 90 ডিগ্রি 15 বার আছে, তার মানে 15টা হচ্ছে বেজোড় সংখ্যা, বেজোড় থাকলে কট থাকলে ট্যান হয়ে যাবে, থিটা হচ্ছে 45 ডিগ্রি। এই মানটা এখন কোঅর্ডিনেটে বসাতে হবে। তাহলে যদি তুমি এই কোঅর্ডিনেটে বসাও, কোঅর্ডিনেটের মানটা হবে এইরকম যে π/2 90 ডিগ্রিকে 15 বার ঘোরাও, প্লাস থিটা করতে হবে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক মান থেকে 1 2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15 প্লাস মানে এইটা, তাহলে কটের ঘর কিন্তু তৃতীয় চতুর্ভাগে পজিটিভ, মান আসছে চতুর্থ চতুর্ভাগে, তাহলে মাইনাস সাইন খাবে, তাহলে এই মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস হয়ে যাবে। tan 45 ডিগ্রি মান কত হবে, 1। tan 45 ডিগ্রি মান কত হবে, 1 হবে। tan 45 ডিগ্রি মান কত হবে, tan 45 ডিগ্রি মান 1, তাহলে অ্যান্সার হবে 1। তাহলে দেখো তো এটা অপশন কিন্তু কতই রয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার 3 নাম্বারটা, অঙ্ক দেওয়া আছে cos 27 ডিগ্রি মাইনাস cos 63 ডিগ্রি ডিভাইডেড cos 27 ডিগ্রি প্লাস cos 63 ডিগ্রি ইকুয়াল হট, রুয়েটে 10 11 সেশনে এসেছিল। তাহলে দেখো তো আমরা সলিউশনটা কিভাবে করব, যে এই ক্ষেত্রে কিন্তু থিটার মানটা সেম নাই, থিটার মানটা সেম নাই, তার মানে আমি আগের, এই ক্ষেত্রে কিন্তু থিটার মানটা সেম নাই, এই ক্ষেত্রে কিন্তু আমরা আগের মানটা ইউজ করতে পারবো না বা আগের রুলসটা ইউজ করতে পারবো না, এই ক্ষেত্রে কিন্তু আমরা আগের রুলসটা ইউজ করতে পারবো না। তাহলে কিভাবে করব, cos এটাকে তুমি কল্পনা করো c, এটাকে কল্পনা করো d, তাহলে cos c মাইনাস cos d, তোমাদের কিন্তু ত্রিকোণমিতিক সূত্র লিখে দেওয়া আছে, ফার্স্ট লেকচার সবাই লক্ষ্য রাখবা। তাহলে cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d সূত্র কি হবে, 2 sin c প্লাস d বাই 2। আচ্ছা আচ্ছা যোগ করে দাও, 2 27 প্লাস হচ্ছে 63 বাই 2 sin d মাইনাস c বাই 2, 63 মাইনাস 27 ডিভাইডেড হচ্ছে 2। আচ্ছা নিচে আমরা এটাকে c, এটাকে আমরা d ধরতে পারি, cos c প্লাস cos d, cos c প্লাস cos d সূত্র কি জানো, 2 cos c প্লাস d বাই 2, cos হচ্ছে c মাইনাস d বাই 2, 27 মাইনাস 63 ডিভাইডেড হচ্ছে 2, cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এই 2 আর 2 কি হয়, কেটে যায়, সাইন লিখে ফেলো, 27 63 যোগ করে দাও তো, 7 3 10 0 হাত থাকলো 1, 6 8 আর 9 বাই 2 45 চলে আসে, তাহলে 45 ডিগ্রি সাইন 63 থেকে 27 বিয়োগ করো তো কত আসে, 36 দুগুণ, আবার তারপর করে 63 বিয়োগ 27, 7 8 9 10 11 12 13 3 36, ঠিক আছে। তা 36 এর অর্ধেক কত হয়, 18 দুগুণ 36, তাহলে এখানে হবে 18 ডিগ্রি ডিভাইডেড cos, এখানে যোগ করো 2 দিয়ে ভাগ করলে কত আসবে, cos হচ্ছে 45 ডিগ্রি, এখানে বিয়োগ করে দাও, দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও, কত আসবে, cos হচ্ছে 18 ডিগ্রি। এখন লক্ষ্য রাখো sin 45 ডিগ্রি মান 1 ডিভাইডেড √2 sin 18 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান 1 ডিভাইডেড √2 cos হচ্ছে 18 ডিগ্রি, এটা কেটে গেল, sin বাই cos কি হবে, tan 18 ডিগ্রি হবে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা কিন্তু খ অপশনে আছে tan 18 ডিগ্রি। এটা কি বুঝতে কারো অসুবিধা আছে? অঙ্কটা আরেকবার, cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, 2 কেটে গেল, যোগ করলে 90, 2 দিয়ে কাটলে 45, sin যোগ করলে বিয়োগ করলে 36, 2 দিয়ে ভাগ করলে 18, cos যোগ করলে 90, 2 দিয়ে কাটলে 45, cos বিয়োগ করলে মাইনাস 36, cos মাইনাস থিটা মানে পজিটিভ cos থিটা, 2 দিয়ে কাটলে 18 ডিগ্রি হয়, এটা sin 45 ডিগ্রি মান 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2, বাকি পার্ট যা আছে তাই, উপরে নিচে যেহেতু ইনটু অবস্থা আছে কেটে যায়, sin বাই cos tan 18 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। আজকের ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, বন্ধু বান্ধবদের শেয়ার করবা। চ্যানেলের নাম বিলাস ম্যাথ পয়েন্ট, পেজ হচ্ছে বিলাস ম্যাথ পয়েন্ট। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।